আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জাস্ট একটা ছোট্ট কেস স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বিগ বাজেটের ক্যাম্পেইন আসলে ছেড়ে লাভ কি হয়। সাপোজ আমি আপনার লাস্ট ১ মাসের ডাটা যদি আমি এখানে দেখাই আপনার আমার এই প্রজেক্টের ক্ষেত্রে, যেমন আজকে ৪ তারিখ, আমি ফেব্রুয়ারি ৪ তারিখ থেকে মার্চের ৪ তারিখ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। তো দেখেন এইখানে হচ্ছে আমার এই যে ক্যাম্পেইনটা $৮০ $৮০ বাজেটের যে ক্যাম্পেইন, আমি ভিতরে ঢোকার চেষ্টা করি। তো দেখেন এই ক্যাম্পেইনটা আমাদের টোটাল রেজাল্ট আনছে কয়টা? ৬১১টা, এবং আমাদের পার কস্ট কত? 2.৮১ সেন্ট করে। আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি, $২৪০০ প্রোডাক্টের প্রাইস, এবং আম, এখন পর্যন্ত হচ্ছে এই ক্যাম্পেইনে আমরা ইনভেস্ট করছি হচ্ছে $১৭০০। যদি একটু রোয়াস্টটা দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনার ব্যাপারটা বুঝতে পারবেন এটা কত ভালো রেজাল্ট আমাদের আনতেছে। কারণ পার্সেস রোয়াস্ট সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করলে দেখা যাক। আমাদের দেখেন 7.18 করে হচ্ছে রোয়াস। ই কমার্সের ক্ষেত্রে 6-এর উপরে গেলে সেটা স্ট্যান্ডার্ড, বাট আমাদের এই ক্ষেত্রে 7 আছে। তো এইটা হচ্ছে আমরা স্টার্ট করছিলাম এই ক্যাম্পেইনটার, এখন ডেইলি বাজেট হচ্ছে $৮০, বাট আমরা স্টার্ট করছিলাম এটা হচ্ছে $50 দিয়ে। এবং এইখানে আমরা কোনো রকমের কোনো টার্গেটিং করি নাই, জাস্ট ক্রিয়েটিভসের উপর ফোকাস দিয়েছি। আমাদের 4টা ক্রিয়েটিভস এখানে ছিল, এবং এটা যে আমাদের কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট এনে দিছে ব্যাপারটা কিন্তু এরকম না। যদি আমরা চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখেন প্রথম যখন আমরা স্টার্ট করছিলাম তখন আমাদেরকে এনে দিয়েছিল 19টা ডেইলি, প্রথম দিন 19টা, তারপরে 25, 12, 13, তারপর হচ্ছে একদিন 13টা আনছিল, তারপর হঠাৎ করে একদিন বেশি আনছিল 32টা, তারপরে 18, তারপরে মাঝখানে কিছুদিনে আমাদের ইলেকশন যখন ছিল তখন কিছুদিন অফ ছিল ক্যাম্পেইনটা। তারপরে একদিন হাইয়েস্ট আমাদের 40টা আনছে, তারপরে 17টা আনছে, তারপরে 25টা, যেমন এই দিনকে একটু হাইয়েস্ট গেছিলো আমাদের 30টা। যেমন আজকে এখন পর্যন্ত হচ্ছে 3টা পার্সেস আমাদেরকে আনছে। তো এইটা আসলে দেখানোর কারণ এইভাবেই, যখন আমরা একটা বিগ বাজেটের ক্যাম্পেইন আসলে লঞ্চ করি, $50 মানে $50 বাংলাদেশ মার্কেট প্লাস একটা স্ট্যান্ডার্ড বাজেট এবং হাইয়েস্ট বাজেটও বলা হতে পারে। বর্তমানে এটা আমাদের $80 বাজেটে চলতেছে। তো এইটা আমরা 1 মাস ধরে আসলে চালাচ্ছি। হ্যাঁ, এটা আমরা কোনো প্রথম দিন থেকে কোনো আসলে মানে স্যাক্রিফাইস করতে হয় না, বা প্রথম দিন থেকে আমাদেরকে স্ট্রাগল করতে হয় না এই ক্যাম্পেইনটা নিয়ে। বাট আমাদের আদার্স যে ছোট ছোট বাজেটের ক্যাম্পেইনগুলো আছে সেগুলো নিয়ে আসলে আমরা প্রায় হরহামেশা স্ট্রাগল ফেস করি। বিগ বাজেটের ক্যাম্পেইন আসলে লাভটা কি? বিগ বাজেটের ক্যাম্পেইনটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন 2026 সালে এসে অ্যালগোরিদম খুবই মাত্র মানে খুবই স্ট্রং। এখানে টার্গেটিং খুব একটা বেটার ফ্যাক্টর না। আপনি চাইলেই অবশ্যই আপনি ক্রিয়েটিভসটা ডিফারেন্ট ডিফারেন্ট রাখতে পারেন। যেমন দেখেন আমি 4টা ক্রিয়েটিভস এখানে রাখছি, এখানে আমাদের 7 নম্বর ভিডিওটা অনেক ভালো পারফর্ম করছে। তো এইখানে যখন আপনার বাজেটটা অনেক বেশি রাখবেন তখন এই ক্রিয়েটিভসে যখন ডিফারেন্ট ডিফারেন্ট রাখবেন তখন সেই ক্রিয়েটিভসের উপরে ভিত্তি করে মেটার অ্যালগোরিদম সেই ধরনের অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করে। বাট আপনি যদি সাপোজ $5 বা $2 বা $10 দিয়ে একটা ক্যাম্পেইন লঞ্চ করেন তখন তো ওই এক্স্যাক্ট কিছু অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতেই ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েটিভসকে তার বাজেট আসলে ইনভেস্ট হয়ে শেষ হয়ে যায়। বা যখন বিগ বাজেটের ক্যাম্পেইন আপনারা প্রেজেন্ট করেন তখন ওই বাজেটটাকে শিডিউল আকারে ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্সের প্রেজেন্ট করে, যেখান থেকে ভালো অডিয়েন্স সে পাচ্ছে সেখানে সে আসলে ইনভেস্ট করার চেষ্টা করে। এবং দেখেন আমাদের প্রোডাক্টটা মোটামুটি মেইন, মানে যারা ট্রাভেল করে তাদের জন্য একটা প্যাক আর কি। তো এখানে দেখেন আমাদের 86% হচ্ছে আপনার মেল কাস্টমার, বাট কিছু 30% হচ্ছে আমাদের ফিমেল কাস্টমার আছে, এবং ফিমেল থেকে হচ্ছে আমরা 77টা, এবং হচ্ছে মেল থেকে আমরা 527টা আসলে রেজাল্ট পাইছি। ফিমেল থেকে আমাদের আবার রেজাল্টের রেশিওটা অনেক, মানে কস্ট বাই রেজাল্ট অনেক কম, 2.56, বাট মেল থেকে হচ্ছে আমার 2.86, বাট তারপরে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমাদের মেল থেকে প্রোডাক্টগুলো আসলে পারচেস হয়। তো পরিশেষে কথা একটাই, দেখবেন যে কোন ক্রিয়েটিভটা ভালো করতেছে কোনটা খারাপ করতেছে, ছোট ছোট বাজেট দিয়ে ক্যাম্পেইন লঞ্চ করবেন, সেখানে দিন শেষে কিন্তু আপনার বাজেটটা আসলে লস হবে। তো আপনার যদি বাজেট কোনো ইস্যু না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 50, 60, $100 দিয়ে মানে আপনার ক্যাম্পেইন স্টার্ট করতে পারেন, যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং কন্টেন্ট যদি ভালো হয় ডেফিনেটলি এটা কাজ করবে। তো আশা করি আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।